নাটোর সদর উপজেলার শামসুল হক নূরের বাগান পাক দরবার শরীফ নামে একটি ভণ্ড পীরের মাজার গুঁড়িয়ে দিয়েছে এলাকার সচেতন নাগরিক। পাক দরবার শরীফ নাম দিয়ে অপাক কর্মকাণ্ডে লিপ্ত থাকত ভণ্ড পীরের অনুসারীরা। এখানে নারী, মাদক, জুয়া কর্মকাণ্ড চলত এমন অভিযোগ করেছেন এলাকাবাসী। সমাজের প্রভাবশালীদের ম্যানেজ করে প্রতি বছর ওরসের নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত ভক্তদের কাছ থেকে। সেই টাকা রাজনৈতিক নেতা, প্রশাসন সহ ভাগ হতো সমাজের প্রভাবশালীদের মাঝে। এই ধর্মীয় নাম নিয়ে মাইজ ভান্ডারির কার্যক্রম পরিচালনা অর্থাৎ ইসলাম বিরোধী কার্যক্রম এখানে পরিচালনার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে মাজার নাই, মাজার তৈরি করে নিয়ে পূজার একটা ব্যবস্থা শুরু করা হয়েছে। শিরক বেদাতের কার্যক্রম পরিচালনার জন্য শুরু করা হয়েছে। বিধায় এই এলাকার সচেতন মুসলমান ভাইয়েরা চিন্তা ভাবনা করে এদেশের ওলামায়ে কেরামদের শরণাপন্ন হয়েছে, তাওহীদি জনতার শরণাপন্ন হয়েছে। এই বিষয় আমরা এইখানকার স্থানীয় আমাদের একজন ভাইয়ের মুখে আমরা কিছু কথা শুনবো। শোনার পরে প্রশাসনিক মানুষ আছে এখানে, তারপরে সাংবাদিক ভাইয়েরা আছে, আমরা আইন ইমান আকীদা সংরক্ষণ পরিষদের লোকেরা আছে, এরপরে ইমাম কল্যাণ পরিষদের সবাই আছে। আমরা সম্মিলিতভাবে এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে ইসলাম গ্রহীত সমস্ত কার্যক্রমকে পরিহার করে ইসলামের সঠিক দিক নির্দেশনা দিয়ে আমরা এখান থেকে তারপরে বিদায় নিব ইনশাআল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, প্রশাসনের ভাইয়েরা আছেন, আসলে ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলামের মধ্যে কোনো বেদাত, কোনো গোমরাহি, কোনো পথভ্রষ্টতা নাই। সুতরাং কোনো জায়গায় যদি কোনো ধরনের বেদাতি কাজ হয়, ইসলামের বহির্ভূত কোনো কাজ হয়, সেই কাজকে বাধা দেওয়ার দায়িত্ব আমাদের। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। যদি কোনো গর্হিত কাজ তোমরা হতে দেখো, তোমাদের যদি শক্তি থাকে, তোমাদের যদি সামর্থ্য থাকে, তাহলে সেটাকে হাত দ্বারা বাধা প্রদান করো। যদি তাও না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি সেই হাত দ্বারা বাধা দেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে জবানের দ্বারা সেটাকে বাধা প্রতিহত করো। আমরা ওলামায়ে কেরাম, আমরা শান্তি প্রিয় মুসলিম ভাইরা, আমরা মুসল্লিরা, আমরা হাত দিয়ে বাধা প্রদান করতে রাজি নাই। আমরা মুখের দ্বারা দাওয়াতের মাধ্যমে এই কাজকে আমরা বাধা প্রদান করব ইনশাআল্লাহ। আমরা কোনো ধরনের বেদাত, আরে ভাই সেজদা করা একমাত্র আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কাউকে সেজদা করা যায় না। যদি অন্য কাউকে সেজদা করার আল্লাহ তাআলা হুকুম দিতেন, তাহলে প্রত্যেকটা মহিলাকে তার স্বামীর পায়ে সেজদা করার হুকুম আল্লাহ তাআলা দিতেন। এটা হাদিসে পাকের মধ্যে আসছে। সুতরাং কাউকে সেজদা করা যাবে না, কোন পীরের পায়ে সেজদা করা যাবে না, এটা হারাম। একমাত্র আমাদের এই কপাল আল্লাহ তাআলার কুদরতি পায়ের নিচেই ঠেকবে, তাছাড়া অন্য কোথাও ঠেকবে না। সুতরাং কোন পীর যদি এই কথা বলে যে সেজদা করা লাগবে, তাহলে সে পীর না, সে ভণ্ড। সে দুনিয়ার কামাই করার জন্য এটার পন্থা অবলম্বন করে। সুতরাং এই ধরনের কাজ আমরা হতে দিব না। এই জন্য আমরা সকলেই সচেতন থাকব যেন এই ধরনের গর্হিত কাজ না হয় সমাজের মধ্যে। যদি কোথাও কোনো বেদাত আর এই গোমরাহি পথভ্রষ্টতা হয়, তাহলে এই আযাব আর গজব আমাদের সকলের উপরেই আসবে। সুতরাং সেই আযাব এবং গজব থেকে বাঁচার জন্য আমরা কি থাকবো? সতর্ক থাকবো, সচেতন থাকবো যেন কোনো ধরনের গর্হিত কাজ না হয়। আমার পরামর্শ হলো, যদি এই ধরনের, আমি রাস্তাতে শুনলাম যে ওনারা কি 6 তারিখে যে ওরস করার একটা ইয়া করছিল, এটা বানচাল করছে। যদি করে থাকে তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। যদি না করে থাকে, তাহলে আমার পরামর্শ হলো ওলামায়ে কেরামকে সাথে নিয়ে, এই এলাকার যারা আছেন তাদেরকে সাথে নিয়ে ডিসি অফিসে এবং এসপি অফিসে আমরা একটা করে স্মারকলিপি দিয়ে এটা বন্ধ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করেন। উপস্থিত হয়েছে এই ব্যক্তিটাকে আপনারা সবাই চিনেন, তার নাম আর আমরা বলতে চাচ্ছি না। তার নাম হচ্ছে আলমগীর পারভেজ। এখানে
সে গত 2 বছর যাবত বিভিন্ন জনের সহযোগিতায় সে এখানে ধর্মীয় বিরোধী অনুষ্ঠান পালন করছে। হ্যাঁ, ধর্মীয় বিরোধী অনুষ্ঠান পালন করছে, কিন্তু আমরা ঠিক মতো তার কোনো প্রতিবাদ করতে পারি নাই এবং সে সমস্ত আমাদের সামর্থ্য ছিল না। এখন আমরা ওলামায়ে কেরামের শরণাপন্ন হইয়া আপনাদের কাছে আমরা বিনীতভাবে একটা জায়গার নাম আমরা উল্লেখ করতেছি, সেটা হচ্ছে স্থান শামসুল হক নূরের বাগান পাক দরবার শরীফ, উত্তর আলাইপুর 6 নম্বর ওয়ার্ড, নাটোর পৌরসভা, নাটোর সদর, নাটোর। এখন এখানকার স্থানীয় ব্যক্তিদেরকে আমি প্রশ্ন করতে চাই সাংবাদিক বন্ধুদের সামনে, এখানে এই নূরের বাগান বাড়ি পাক দরবার শরীফ নামে কোনো জায়গা আছে এখানে? আপনারা কি কেউ কোনো দেখছেন? তাহলে এটাকে মেনে নেওয়া যায়? কখনোই যায় না। এখানে ওলামায়ে কেরামের পরামর্শ, এখানে যাতে আর এই কাজটা না হয় সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। প্রশাসনের সহযোগিতায় ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমরা এখানে কোনো উগ্র হব না। আমরা শান্ত শৃঙ্খলা, ইসলাম কোনো শান্তির ধর্মের পক্ষে, ইসলাম শান্তির পক্ষে, আমরা শান্ত শিষ্টভাবে এটাকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ।